আসসালামু আলাইকুম। আমরা এখন কথা বলবো অতি বৃষ্টির ভিতর কিভাবে গাড়ি ড্রাইভ করা লাগে। তো অতি বৃষ্টির ভিতর গাড়ি চালানো খুবই চ্যালেঞ্জিং থাকে এবং বিপজ্জনক অনেক। তো নিরাপত্তার জন্য কিছু বিষয় মানে উল্লেখ করতে হয় বা কিছু ব্যাপার মেনটেন করাই লাগে। তো আপনি যখন অতি বৃষ্টির ভিতর গাড়ি চালাবেন তো গাড়ির গতিটা একটু কমিয়ে চালানো উচিত। আপনার বৃষ্টির কারণে রাস্তা অনেক পিচ্ছিল হয়ে থাকে, তাই গাড়ির নিয়ন্ত্রণটা হারানোর অনেক ঝুঁকি থাকে। তাই গাড়ির গতিটা কিছুটা কমিয়ে চালানো উচিত। তারপর আপনার গাড়ির হেডলাইট ও হ্যাজার্ড লাইট জ্বালিয়ে গাড়ি চালানো উচিত। দৃশ্যমান কমে গেলে অবশ্যই হেডলাইট জ্বালাতে হবে। রাতে চালালে তো অবশ্যই হেডলাইট আপনি জ্বালানোই থাকবে। তার সাথে প্রয়োজনে আপনার গাড়ির হ্যাজার্ড লাইটটাও অন করে দিতে পারেন, যাতে পিছনের গাড়ি বা সামনের আরও গাড়ি আপনাকে দেখতে পারে বা বুঝতে পারে যে এখানে একটা গাড়ি আছে বা মুভ করছে। তো যদি গাড়িতে ফগ লাইট থাকে সেক্ষেত্রে অতি বৃষ্টির ভিতর ফগ লাইটটাও আপনি ব্যবহার করতে পারেন। তো এই ফগ লাইটটা অতি কুয়াশা এবং ঝাপসা পরিস্থিতিতে আপনার ফগ লাইটটা অনেক কাজে দেয়। আর আপনি যখন অতি বৃষ্টির ভিতর গাড়ি চালাবেন, আপনার সেফ ডিসটেন্সটা রাখা উচিত আপনার সামনের গাড়ি থেকে আপনার গাড়িটা, যাতে করে আপনি ব্রেক করলে যাতে আপনার সহজেই ব্রেকটা ধরতে পারেন গাড়ির, এবং সামনের কোনো গাড়িকে যাতে আঘাত না করা লাগে সেজন্য একটা সেফ ডিসটেন্স মেনটেন করা উচিত। আর গাড়ি আপনার যখন ব্রেক করবেন, ডাইরেক্ট ব্রেক করবেন না, একটু ধীরে ধীরে ব্রেক করতে হবে, কারণ ডাইরেক্ট ব্রেক করলে বৃষ্টির ভিতর আপনার গাড়ির চাকাটা পিছলে সামনের দিকে চলে যেতে পারে, স্লিপ কাটতে পারে যেটাকে বলে আমরা। তো আরেকটা জিনিস আপনার অবশ্যই করতে হবে যে আপনি যখন বৃষ্টি হবে বা অতিবৃষ্টি, নর্মাল বৃষ্টি, ওয়াইপার ঠিক মতন কাজ করছে কিনা সেটাও দেখতে হবে এবং ওয়াইপারটা চালু রাখতে হবে আর কি। আপনার বৃষ্টির প্রকারের উপর, যেন বৃষ্টির গতিটা কীরকম তার উপর আপনার ওয়াইপারের ব্লেডটাও ওইভাবে মুভমেন্ট করবেন আর কি। যদি বৃষ্টি হালকা হয় ধীরে ধীরে ওয়াইপার চলবে, মিডিয়াম হলে মিডিয়ামভাবে, আর জোরে হলে জোরে আপনার ওয়াইপার চালাতে হবে, যাতে খুব দ্রুত আপনার সামনে থেকে পানি সরে যায়, যাতে আপনি সামনে আপনার পরিস্থিতিটা বুঝতে পারেন আর কি, বা দেখতে পারেন। আর অতিবৃষ্টির ভিতর বা নর্মাল বৃষ্টির ভিতর আপনার গাড়ির অ্যাক্সেলারেটরটা ধীরে ধীরে চাপবেন আর কি। তো যেটা আমি আগেই বলছি, বেশি জোরে চালালে আপনার আপনার দ্রুত গতিতে গাড়ি চললে বৃষ্টির ভিতর স্লিপ করতে পারে আর কি, তাই আস্তে আস্তে যাবেন। আর অবশ্যই অপ্রয়োজনীয় ওভারটেকিং করবেনই না, বৃষ্টির ভিতরে করা উচিত না। অপ্রয়োজনীয় ওভারটেক অবশ্যই করবেন না, ধীরে 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 সুস্থে সিরিয়ালভাবে যেতে থাকবেন। আর অতিবৃষ্টিতে অবশ্যই করবেন না, এটা খুবই বিপজ্জনক একটা অবস্থায় পড়ে যেতে পারেন আপনি আর কি, যদি ওভারটেকিংয়ের কোনো চিন্তাভাবনা থাকে। প্রয়োজন হলে আপনি একটু সাবধানতা অবলম্বন করে করতে পারেন, বাট না করাটাই বেটার। আর আরও একটা জরুরি পরামর্শ, সেটা হলো খুব বেশি পানি বা ঝড় যদি থাকে, মানে অনেক বৃষ্টি হচ্ছে, অনেক জোরে বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে, সেক্ষেত্রে আপনার গাড়ি থামিয়ে নিরাপদ স্থানে থাকাই ভালো আর কি। তো গাড়ি আপনার রানিংয়ে না নেওয়াটাই ভালো। তো গাড়ির ভিতরেই থাকবেন, সাবধানে থাকবেন আর কি। প্রয়োজন না হলে আসলে অতি বৃষ্টির ভিতর গাড়িটা সাইডে চাপিয়ে সাবধানভাবেই থাকা উচিত। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।